হ্যালো বন্ধুরা, তো বাঙালিদের খুব প্রিয় একটা রান্না যেটা হচ্ছে স্বাদের লাউ চিংড়ি। তো আজকে আমি সেই লাউ চিংড়ির রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আমি যেইভাবে করছি সেইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু অপূর্ব লাগবে। তো খুব সহজেই তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। তো চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমেই দেখো আমি লাউগুলোকে চোকলাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এই চোকলাগুলো কিন্তু আমি ফেলছি না, এটা দিয়েও আমি একটা রেসিপি করব। তো আমি বটির সাহায্যে প্রথমেই লাউগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব, যতটা ঝিরিঝিরি করতে পারি আর কি। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারো, তাতেও কিন্তু হবে। তো লাউগুলোকে আমি এইভাবে করে আস্তে আস্তে করে কুচিয়ে নিচ্ছি। তো ঠিক এই রকমই কাটলেই কিন্তু লাউটা সুন্দরভাবে মিশে যাবে। তো দেখো সমস্ত লাউ কিন্তু আমার একদম কুচানো হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চিংড়ি মাছগুলোও আমি ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবো। তো এর পাশাপাশি দেখো লাগছে আমার একটু ফোড়নে জিরে, দুটো শুকনো লঙ্কা, আর লাগছে দুটো তেজপাতা। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, অল্প করে একটু আদা এক চামচের মতো, আর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো নিচ্ছি লঙ্কার গুঁড়ো। হালকা একটু কালারটা লাল লাল হলে বেশ ভালো লাগে দেখতে। অল্প করে জল দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এরপর আমি দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে গরম করে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো সর্ষের তেল। তো তেলটাও গরম হয়ে গেলে প্রথমেই আমি করব চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি একটা ভাজতে হয় না, মোটামুটি ভাজলেই হয়, বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়। তো ঠিক আমি এইরকমভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আর একটু তেল দিচ্ছি, তেল গরম হলে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর দুটো তেজপাতা। তো দিয়ে এটা যখন একটু ভাজা ভাজা হবে, একটু সুন্দর সেন্ট বেরোবে, তখন দিয়ে দেবো মশলার পেস্ট। তো মশলার পেস্ট দেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ। তো দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব পুরোটাকে। তো এটাকে এবার একটু কষতে দেব। তো দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি কুচানো লাউ। তো এবার মশলার সাথে পুরো লাউটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে এই 8 থেকে 10 মিনিটের মতো হতে দেব। আর লাউয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে জল থাকে, সেই ঢাকা দিয়ে দিয়ে করব, আর ওই জলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দিতে হবে না লাউয়ে। তো দেখো আমি ঢাকনাটা তুলে এটাকে একটু ভালোভাবে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো যখন লাউটা মোটামুটি হাফ হয়ে আসবে, তখন ভাজা চিংড়ি মাছটা আর দুটো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে পুরোটাকে আবার মিশিয়ে নেব। আর এইভাবে তোমরা একবার করে দেখো, খুব সুন্দর হয় খেতে। লাউ তো বিভিন্ন রকম পদ্ধতিতে করা যায়, কিন্তু এই পদ্ধতিতে লাউয়ের টেস্টটা খুব বেশি ভালো হয়। তো দেখো লাউয়ের থেকে জলটা কিন্তু পুরোটা যখন শুকিয়ে যাবে, তখনই কিন্তু লাউটা তৈরি হবে। ওর জন্য এটাকে একটু গ্যাসে ভালো করে নেড়ে চেড়ে হতে দিতে হবে, যতক্ষণ না লাউয়ের জলটা পুরোটা টেনে যাচ্ছে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে লাউ কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখো তেলও ছেড়ে দিয়েছে লাউ থেকে। এবার দিচ্ছি একটু ধনেপাতা কুচি। তো দিয়ে পুরোটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর ধনেপাতা কুচানো দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তো দেখো পুরোটা একসাথে মেশানো হয়ে গেছে। এবার গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ব্যাস একটা পাত্রে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার বাঙালিদের প্রিয় লাউ চিংড়ি। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে ব্যাস গার্নিশ করে দিচ্ছি। তো দেখো দেখতে কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে না বলো? আর দেখতেও ভালো হয়েছে, আশা করছি খেতেও কিন্তু খুব ভালো হবে। তো আর ওয়েট করতে পারছি না, একটু টেস্ট করব। এবার টেস্ট করে তো তোমাদেরও বলতে হবে না কেমন হয়েছে। তো একটু গরম গরম ভাতের সাথে, আমার তো ভীষণ প্রিয় এই লাউ চিংড়ি। তোমাদেরও কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার একটু বলি কেমন হয়েছে। খেতে না একদম ফাটাফাটি হয়েছে। তো তোমরাও ঠিক এইরকমভাবেই একবার তৈরি করে দেখো কেমন লাগে।
তো বেশি বকবক করব না, নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে। এখনের জন্য টাটা।